বর্তমান সমাজে আমরা মানুষের মূল্য বিবেচনা করি তার বংশমর্যাদা, টাকা পয়সা, চেহারা এবং সামাজিক অবস্থান দেখে। কিন্তু আজকে এমন একজন সাহাবীর কথা আপনাদের বলবো, যাকে মদিনার লোকেরা সবচেয়ে কুৎসিত এবং অপছন্দনীয় চেহারার মানুষ হিসেবে আখ্যায়িত করতেন। যে সাহাবীর কোনো বংশ পরিচয় ছিল না, টাকা পয়সা ছিল না, ধন সম্পদ ছিল না, এমনকি থাকার মতো একটি ঘরও ছিল না, রাস্তায় রাস্তায় থাকতেন, তার কথা বলছি। কিন্তু শেষমেশ স্বয়ং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তার জানাজা পড়েছেন এবং আল্লাহ তাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। আজকের ঘটনা সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন দেখতে খাটো, কুৎসিত এবং বংশ পরিচয়হীন। আরবের সেই সময় বংশ পরিচয়হীন এবং উচ্চ বংশের না হলে কেউ তাদের সঙ্গে মিশত না, তাদেরকে তুচ্ছ মনে করত। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর বাবা মা কে ছিল কেউ তা জানতো না, ফলে তার সঙ্গে কেউ মিশত না, তার সঙ্গ কেউ পছন্দ করতো না এবং সে কুৎসিত বলে তার আশেপাশ দিয়ে কেউ ঘুরতো না। কিন্তু চেহারার মাপকাঠি দিয়ে কি আসলে ইসলামকে মাপা যায়? মানুষ তাকে সম্মান না দিলেও আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন এবং স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। কারণ সাহাবী জুলাইবিব দেখতে কুৎসিত হলেও তার অন্তরটা ছিল ঈমানের আলোয় পরিপূর্ণ এবং নবীর প্রেমে ছিলেন তিনি ব্যাকুল। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিবকে জিজ্ঞেস করলেন, এ জুলাইবিব, তুমি বিয়ে করছো না কেন? তখন জুলাইবিব মৃদু হেসে বললেন, হে রাসূলুল্লাহ, আমার মতো কুৎসিত লোককে কে বিয়ে করবে? আর আমার বংশ পরিচয় নেই, আমার টাকা পয়সা নেই, না আছে আমার ঘর বাড়ি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষের কাছে তোমার মূল্য না থাকলেও আল্লাহ তাআলার কাছে তোমার অনেক মূল্য। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারী সাহাবীর বাড়ি জুলাইবিবের জন্য, তার সুন্দরী মেয়ের জন্য প্রস্তাব নিয়ে গেলেন। এই কথা শুনে সেই আনসারী সাহাবী অবাক হয়ে বললেন, না, জুলাইবিবের মতো কুৎসিত লোকের কাছে আমার মেয়েকে বিয়ে দিব? তখন ঘরের ভেতর থেকে সেই গুণবতী নারী বলে উঠলেন, আপনারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাবকে ফিরিয়ে দিচ্ছেন? যিনি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সোপর্দ করতে পারে তিনি কখনোই আমার খারাপ চাইতে পারে না, আমি রাজি আছি। সুবহানাল্লাহ। তবে জুলাইবিবের এই সুখের সংসার বেশি দিন টিকলো না। বিয়ের অল্প কিছুদিন পরই যুদ্ধের ডাক আসলো। নবীর ডাকে সাড়া দিয়ে সে যুদ্ধে গেলেন এবং যুদ্ধ শেষ হলো। যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবীরা যে যার আত্মীয় স্বজনের খোঁজে লেগে গেলেন। তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি কাউকে মিস করছো? তখন সাহাবীরা অনেকে অনেকের নাম বলল, কিন্তু জুলাইবিবের নাম কেউ বলল না। তখন আমার নবী বললেন, আমি একজনকে প্রচুর পরিমাণে মিস করতেছি, সে আমার জুলাইবিব। তোমরা সবাই দেখো আমার জুলাইবিব কোথায়। তারপর অনেক খোঁজাখুঁজি পরে দেখা গেল হযরত জুলাইবিব ৭ জন ইহুদিকে কাতল করে নিজে শহীদ হয়ে মাটিতে লুটিয়ে আছেন। এই সংবাদ শুনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে গেলেন এবং নিজের উরুর উপরে তার মাথা রাখলেন, নিজে কোলে করে নিয়ে কোনো রকম খাটলার ব্যবহার না করে জুলাইবিবের জানাজা সম্পন্ন করলেন, তাকে কবরে নিজ হাতে নামালেন এবং কবরে নামানোর সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জুলাইবিব আমার আর আমি জুলাইবিবের। তাই ভাই আসুন আমরা ইসলামের পথে থাকি, আল্লাহর পথে থাকি। আল্লাহকে ভালোবাসলে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম প্রতিদান দিবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং মানুষকে জুলাইবিবের ঘটনা জানতে সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশ পরিষ্কার রাখবেন, সবসময় আল্লাহর পথে থাকবেন। আসসালামু আলাইকুম।